পরিকল্পিত একটা খুন, যে খুনের পিছনে বোন, বনি জামাই, শ্বশুর, আমরারও বাতিজি যে মারছে, মারার বাদে চেয়ারম্যান মেম্বারে কয় পাগল, বনি জামাইয়ে কয় পাগল, বইনে কয় পাগল, সৌরে কয় পাগল। সমস্যার কারণে সেই রকম করতেছে। আচ্ছা, আপনাদের এলাকায় গত প্রায় 1 বছর আগে আরেকটি ঘটনা ঘটেছিল, ছেলে বাবাকে খুন করেছিল, তখনও বলছিলেন মানসিক সমস্যা। আসলে এই এলাকায় আরেকটি ঘটনা ঘটলো, সেই আবারও কি সেই খুনি মানসিক সমস্যা, নাকি আপনারা কে মানসিক সমস্যা বলে তাকে আইনের? এটা তো কেউ নিজে বললে হবে না, এটা তো ডাক্তারের প্রেসক্রিপশন আছে, কারোর ব্যক্তিগত কাউকে তো মানসিক রোগী তকমা দেওয়া যায় না। আপনারা এমনি চলাফেরা তাকে মানসিক রোগী ভাবতেন কিনা আগে? অবশ্যই ভাবতো, সে কারো কাছে একা একাই বেশিরভাগ থাকতো, চলতো। কাউকে মারধর করতো না? এমনি কাউকে মারধর করতো না বা কারোর সাথে কথাও বলতো না। প্রয়োজন চাও, তার যদি প্রয়োজন মনে করতো তো বলতো, নইলে কারোর সাথে কোনো কথাবার্তা বলতো না। একটা বাচ্চা হওয়ার পরে আমি জানছি মানসিক রোগী জানছি, কিন্তু তাই জানা সত্ত্বে আমার মেয়েরে ওর কাছে কেমনে দিলা? তাহলে ওনাকে দুষছেন? ওনাকে আসলে পারিবারিক সমস্যা, আপনারা পারিবারিক ভাবে মিট করেন। আমি যেটা বলছি সেটা সত্য না, ওনার শ্বশুরও তো স্বীকার করতেছে। আমি কারোর প্রতি আমার তো হিংসা নেই, আমি যেটা সত্য জানি সেটা বলবো। এইটা আমার বাতিজি 3:30টার সময় মারা গেছে, তারা 6টার সময় আমাদের জানাইছে। তারা চাইছিল এই লাশ গুম করিলিত। যাক, ভাগ্যক্রমে আমার এজাজ ভাই, মামুন সহ তৎকালীন যাওয়ায় তারা খালি কয় পাগল। পাগলতে হে মারিয়া বাগাইলাই তোমরা, বইনে বাগাইল, বনির লগে 4টার সময় কত হইছে ফোন বাদেও মার্ডার করিল। নিশ্চয় বোন জড়িত, বনি জামাই জড়িত। আমি প্রশাসনের কাছে চাইমু, আমি আমার বাতিজি আর আমি তো ওয়ার্ডের মেম্বারও, আমি একটা চাইমু যে এইটা সুষ্ঠু তদন্ত প্রশাসনের কাছে, যে আমার অনুরোধ, আপনারা মূল হুদা বার করিয়া আপনারা অ্যারেস্ট করেন। যেন বিষয়টা হচ্ছে, যেহেতু উনি মানসিক রোগী বলছেন, শ্বশুর আইনি ভাবে পরীক্ষা নিরীক্ষা করা হবে। অবশ্যই তা তো পোস্টমর্টম অবশ্যই চলে আসবে। স্বামী কর্তৃক স্ত্রীকে শাবলের আঘাতে হত্যা করেছেন। আজ বিকালের দিকে এই ঘটনাটি ঘটে গোলাপগঞ্জ থানার উত্তর জাঙ্গালহাটা গ্রামে। এই ঘটনাটি ঘটে 25 বছর বয়স্ক যে মহিলা, উনি আসলে মৃত্যুবরণ করেন, তাৎক্ষণিকভাবে মৃত্যুবরণ করেন। ইতিমধ্যে যে স্বামী ঘাতক, তিনি আসলে পলাতক অবস্থায় রয়েছেন, তাকে আসলে তিনি পালিয়ে গেছেন। যদিও মানসিক রোগী, তবে তিনি পালিয়ে গেছেন। উনি হত্যা করতে পারেন সেটা বুঝতে পারেন, কিন্তু যখন আইনের কাছে গেলে দোষী সাব্যস্ত হবেন, ঠিক তখনই তিনি ভালো হয়ে গেছেন, পালিয়ে গেছেন। এটা আদালত ডিসাইড করবে। আসলে একটু বলবেন, উনি তো হত্যা করলেন, মানসিক রোগী মানলাম, কিন্তু পালিয়ে গেলেন কিভাবে? পালিয়ে গেছে কিভাবে তা তো আমি জানি না। পাগলে কি বুঝে মানে পুলিশ এসে ধরবো না? আপনি তৈলে কথাটা শুনুক। আমি দোকান দিয়ার আজকে 4-5 দিন থেকে দোকান নতুন চালু করছি। গত 2 দিন আমার বাড়িতে আছিল, তার ওয়াইফ লই আমার বাড়িতে আছিল। গতকালকে রাত্রে আসছে আমার বার্তাকে, বালা আফতা চলে, কোনো জাত কোনো সমস্যা নাই, বুঝছেন না কথা, বালা আফতা চলে। এখন আজকে আইছে তার বাড়িতে গরু বানার, গরুর খাম করাইতো, খামলা দিয়া মাল আনতো গিয়া, মিস্ত্রি লইয়া গিয়া, ও হিসাবে বাড়িতে আইসে কালকের রাত। তখন মিস্ত্রি মনে কয় মেঘর দেয় আর আজ আর গেছই না যাওয়া, তো মিস্ত্রি কইছেন ঈদর পরে যাইব। তো ঈদর পরে যাইব কয় গিয়া, ও আমার ওয়াইফে তার ওয়াইফের লগে যোগাযোগ করছেন, করিয়া কইছেন তার যখন তোমরা গেছো না, তার আইও আমরা বাড়ি রইয়া ঈদ বাদে ঈদর খালো যাইবা গিয়ে বাড়িতে 2 দিন রইয়া ফাঁকাইয়া যাইবা। আর হেও দোকানও আমার দোকানও তোরা সাথ দে। তো ও কথা হইছে আমার ওয়াইফের মারফতে জানতে পারলাম। তখন আমি দোকান দিয়ে, আর আমি সকালে গেছি কি আমার দোকান চালু করিয়া ছোট বাচ্চা একটারে দোকানও রাখা গেছি কি গোলাপ হইন, আমার কিছু দরকার আছিল। আইয়া বাড়িতে আইয়া দোকানও কাজ করিয়ার আমার ওয়াইফ দৌড়াইয়া গেছেন প্রায় 5টার দিকে আমার দোকানও গিয়া, কইছেন জলদি গাড়ি স্টার্ট দেবো। আমি বললাম কিতে হয়েছে, বলে তারা বাড়ি থেকে ফোন আইছে, ইমরানের তার ওয়াইফের লোকে মারছে। আমি বললাম আচ্ছা। তো ও আমি দোকানে একলা খালি ফেলাইয়া আমি গাড়ি লইয়া আইছি। আমরা এই ডাকাতক ইউনিয়নের লোক আজকের এই জনজাত যারা শরিক হয়েছে। তো গতকালকে আপনারা জানেন যে আমরা এই বাতিজিরে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তো আমরা তখন আমাদের গ্রামের এজাজ ভাই সহ তাদের এলাকাত পাঠানি হয়েছে। তো দুঃখজনক হইল সত্য কথা যে তারা 3টা থেকে 3:30টার ভিতরে তাই শ্বশুরের বক্তব্য হইল কি যে তাই মারা গেছে। কিন্তু এই তারা 6টা 6:30 পরে তারা এলাকাবাসী বা এলাকার মেম্বার হলে তারা জানছে। এর আগ পর্যন্ত তারা এই মেয়েটারে এখানে যে রক্তকরণের কারণে গিয়ে মেয়েটা মারা গেল। আর বিশেষ করে তারার যে মেম্বার চেয়ারম্যান সাহেব বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আছে, বক্তব্য দিছেন যে মানসিক ভারসাম্যহীন মানুষ।
তা আসলে মামুন ভাইয়ের কাছ থেকে বা আগেও যতক্ষণ জানছি যে আসলে মানসিক বৈষম্য কোনো রুগী নাই, তারা পরিকল্পিতভাবে স্যার যে এই হত্যাকারীদেরকে রক্ষা করবার লাগে তারা এই একটা প্ল্যান চালাইছে। তো একটা ফেসবুকের একটা স্ট্যাটাস আজকে সকালকে দেওয়া হয়েছে, এগুলো তারা দেখছি আধা ঘন্টার ভিতরে তারা আবার সারা ইউনিয়নবাসীর কিছু যারা এই পরিকল্পনার সাথে জড়িত এরা আবার একত্রিত হইয়া বিভিন্ন সংবাদ সম্মেলন করে, এই স্ট্যাটাসের বিরুদ্ধেও তারা কিছু মাতামাতি বা থ্রেট করে। তো মূলত যে জিনিসটা হইল গিয়া বাস্তবতা যেখানে হইল গিয়া তারা যে এই যে থ্রেট করে এইগুলা তো তার মুখ্য উদ্দেশ্যটা আপনারা সবাই বুঝতে পাররা যে এই মার্ডার মামলাটায় তারা কিভাবে দামা চাপা দিত। তো আমার সবচেয়ে বেশি তারা যে শুভ বুদ্ধির উদয় হয়েছে যে দেখো আজকে এই স্ট্যাটাসের আধা ঘন্টার ভিতরে তারা তাৎক্ষণিক এখানে হইতে পারছে, কিন্তু একটা মানুষে মারিয়া 3 ঘন্টা 3.5 ঘন্টা করে রাখা হয়েছে, তারা হইতে পারে না বলে। তো আসলে এই যে 3 ঘন্টা 3.5 ঘন্টা তাইরে রাখার কারণে তাই রক্তকরণ হয়ে তাই মারা গেছে। আমি আমার এলাকাবাসী সবরে অনুরোধ করবো যে আমার মামুন ভাই আছেন তার কাছ থেকে জানিয়া বা পরিবারের কাছ থেকে আরো বালা করে জানিয়া লোকাল স্থানীয় তারা যারা মানুষ আছেন তার কাছ থেকে জানিয়া প্রশাসনের কাছে গিয়ে আমরা এটা ন্যায় বিচারটা দাবি করবো। যারা এই মার্ডারের লগে প্রকৃতপক্ষে যারা জড়িত আছে তারারে আমরা এইটার সুবিচার চাই, আমরা একটা ন্যায় বিচার চাই। আমরা এলাকাবাসী সব আমরা ঐক্যবদ্ধ থাকিয়ে একটা আমরা প্রতিবাদ করতাম। আমরা মেরে আজকে আমরা এখন জনজা করিয়া দাফন দিমু, এরপরে তার বাড়িতে আপনারা সব যাইবা অনবইয়া আমরা ফয়সালা করবো। আমরা তাই এই মামলা বা এই যে মার্ডারের বিষয়ে আমরা কিতা করতাম সবরে অনুরোধ করিয়া সব বাড়িতে যাওয়ার লাগে। আমরা সবাই আসসালামু আলাইকুম।